যেদিনকে ভাবি বাড়ির লোক তোর ভাবে দাম দিচ্ছে সেদিনকে ভাবি তোর বয়স হয়ে গেছে। ওই তো ওর দেরি আছে 30-35 ঠিক আছে, যেদিনকে ভাবি বাড়ির লোক তোর ভাবে দাম দিচ্ছে, যে তোর কথা বাড়ির লোক শুনছে, তুই যেটা বলছিস সেটাই লাস্ট, তার মানে বুঝি তোর বয়স হয়ে গেছে। হ্যাঁ, আর যখন এই বাড়িতে করে বাল দিয়ে পুচ্ছে না তখন ভাবে তোর মানে এখন সময় হয়নি, এখন তোর হচ্ছে ব্যাপার। আরে হবে হবে 30-35 বছর বয়স হোক, দেখবি নিজেকেও বুঝতে পারবি যে হ্যাঁ তোর বয়সটা বেড়েছে, সব বুঝতে পারবি। তখন এখন তো কিছু লোকে যা করে গেছে তো ভুগছে, আর কিছুই না বাড়ায়, অল্প যা করে রেখেছে বাড়ায়। আর মেয়েরা তো ভোগে বেশি, মানে মেয়েরা ভোগে বেশি, ছেলেরা ভোগে কম, মানে মেয়েরা ভোগে বেশি। কি ছেলেরা ভোগে কম? আমি ওই জিনিসের কথা বলছি না বাড়া, তুই যেটা কথা ভাবছিস বাড়া। তুই কিসের কথা বলছিস? বাকি লাইফের সাফারিংটা? হ্যাঁ, আমি বাদ বাকি লাইফের কথা বলছি। হ্যাঁ বলতে পারিস, থাকতে লাগে, ঠিক আছে। কারণ এবার দেখ, আমি একটা কথা এখনো বুঝতে পারিনি, কার সাফারিংটা সবচেয়ে বেশি এখানে? কি সাফারিং? কারণ একটা ছেলেও সাফার করে, আর না ছেলেরা এখন একটা ছেলেকে শেখানো হয়েছে ভাই সাফার করাটা তোর ফেট, তোর নিয়তি। আমি তোকে বলছি, তোকে যদি বিয়ে করতে হয়, বিয়ে করার পর একটা মেয়ে সবচেয়ে বেশি সাফার করে। হ্যাঁ এটা বলতে পারিস ভাই, ঠিক আছে। এখন মানে ঘরে যদি থাকে, মানে তুই কি ভালোবাসায় তোর মাথায় যদি গান না মারা যায়, তাহলে ভাই তোর সাফার করার কোনো এলাকা নেই। তোর ফাইন্যান্সিয়াল প্রবলেম না হয়, তোর কোনো সাফার করার কোনো জব অপশন নেই। মেয়েদের করতে হয়, পড়াশোনা করলেও, চাকরি করলেও রান্না করতে লাগে ভাই, বাসন মাজতে লাগে ভাই, লোকের কেয়ার করতে লাগে ভাই। ওটা ওদের ধর্ম ভাই, ওটা ওদের পেট, বলতে পারিস ওদের ধর্ম। করতেই হবে ভাই। বাড়িতে মা বাবা থাকে, তাদের যত্ন নিতে হবে ভাই, ওরা না করতে পারবে না। ওদেরকে হাউস মেকার বলে। তাহলে প্রেগনেন্ট হতে হবে, বাচ্চা ওকে করতে হবে, ওকে মানুষ করতে হবে, এটা ধর্ম ভাই। ছেলে কতক্ষণ থাকে বাড়িতে? ছেলে তো বাইরে কাজ বাজ করবে, পয়সা ঘরে দেবে, সবার দায়িত্বটা শুধু নেবে যে মাসে তাদেরকে পালতে হবে আমাদের। এবার ও যদি কোনো যদি ইনকামটা না করে, তাহলে ভাব সারাক্ষণ ওই কারো আন্ডারে থাকতে হচ্ছে ওর অন্য জিনিসগুলো পূরণ করার জন্য, যেগুলো চাইছে বাড়া, সেগুলো তো করতে পারবে না ইজিলি। তাহলে ও সাফারিংটা বেশি না। তুই একজনকে সারা জীবন হাত পাতিস, তোর কেমন লাগবে বলতে পারা? সেটাই, তুই পারবি হাত পাততে কারোর কাছে সারা জীবন বাড়া? তোর এই কিনতে ইচ্ছা করছে বাড়া, তোর হাত পাততে হচ্ছে, তো সে বলছে না এখন না, 2 মাস পরে হবে, 3 মাস পরে হবে বাড়া, তোর ভালো লাগবে বাড়া? সেখানে আমরা বাইরে বেরিয়ে কাজ বাজ করে সবার সাথে আড্ডা মারতে কাজ করছি। তুই কি করবি? তুই তো ওরা সকালে ঘুম থেকে উঠবি, তুই দেখবি তো খাওয়া রেডি হয়েছে কিনা, ওকে তোর আগে উঠতে হবে, তোর খাওয়া রেডি করতে হবে ওকে। তাহলে এগুলো ভেবে দেখবি, এগুলো বাড়া খুব, সে যতই পড়াশোনা করবে, সে যতই চাকরি পাক, এগুলো করতেই লাগে না মেয়েকে। সে মাঠে 40 ইনকাম করে, 50 ইনকাম, এগুলো রান্না করতেই লাগে। আর যদি সে রান্না না করে, তাহলে আবার কাজের লোকের রান্না খাই বাড়া, তো খেতে পারবি না তখন খাবার বাড়া, তখন কিনে খেতে হবে বাড়া। তখন আরো কষ্ট পাই, তখন আরো ঝামেলা শুরু, কষ্ট শুরু। বাবা মেয়েদের বিয়ের পরে কষ্টটা বেশি হয় বাড়া, তখন পুরো ছেলের উপর ডিপেন্ডেড না। কারণ মেয়েরা যদি বাড়ির লোকের শরীর খারাপ হয়, তাও ওরা ছেলেটাকে দেখতে লাগবে। মেয়েরা তো বিয়ে না করে আজকালকার ফেমিনিস্ট যুগে, হ্যাঁ বিয়ে না করলে না ভাই, মেয়েরা বিয়ে না করলে আর বাঁচতে পারবে না, ছেলেটা বেঁচে যাবে। ছাগল হোক বেঁচে যাবে ওরা। মেয়েদের বিয়ে করতে কোন মেয়েকে দেখি বলতো না বিয়ে করে বাড়া বসে বাড়া, সব মেয়ে বিয়ে করে নেয়, খুব কম আছে। না মানে ব্যতিক্রম তো থাকে। মেয়েদের কাউকে ভুলতে পারা সারাদিন একদিন টাইম লাগে মনে হয়, তাও লাগে না মনে হয়। না লাগে না, তো লাগেই না। ও যদি মাথা যদি খিচকায়, হ্যাঁ দুদিন ওদের কাছে তুই ম্যাটার করে না, তুই 5 বছর কি ভালো করেছিস খারাপ করেছিস, তোদের কাছে মাঝে মাঝে মনে হয় কি ওর কাছে আমরা হচ্ছি একটা ছেলে যে টাকা দিতে পারে, যার কাছে এই অফার আছে, তার মতো অফার করতে পারছিস। হ্যাঁ, ওর চোখে আমরা একটা অফার, একটা জিনিস এই অফার করতে পারছে। এবার এরকম সবাই হয় না, সবাই না। দেখ ভাই, তোর কাছে কিছু একটা আছে যার জন্য মেয়েটা কোনোদিনও তোকে ছাড়বে না, এটাও তোকে মানতে হবে। হ্যাঁ, আমি আজ অব্দি কিচ্ছু দিইনি ওকে, ওই জন্য আমি ট্রাই করে নিয়েছি ওর উপর। আজ অব্দি আমি ওকে না, তুই মানুষটা এমন একটা জিনিস যেটা অফার করার মতো, ব্যাপারটা বোঝ। ওর কাছে স্বাভাবিক তো, ওরা চাইছে স্বাভাবিক। দেখ আমরা আমাদের বাবা মার কাছে কেন রয়েছি, নিশ্চয়ই তারা কিছু অফার করতে, তাই জন্য এটাও বুঝতে হবে সেম জিনিসই। নালে কোনো মানুষের কাউকে দরকার নেই, বুঝে না এটা। আর রিলেশনশিপ সবার সাথে ভালো থাকে, তাহলে তুই একমাত্র হ্যাপিলি বাঁচতে পারবি। এটা হচ্ছে সব থেকে বড়টা। হ্যাঁ, এটা সবথেকে বড়টা কি,
যে যদি রিলেশনশিপ সবার সাথে ভালো থাকে, হুম, তো লাইফে ওদের পয়সা নাই থাকতে পারে, যে রিলেশনশিপ সবার সাথে ভালো থাকে, তুই ভাই ভালোভাবে বাঁচতে পারিস, তোর থেকে একটা কথা আছে না সৌরভ, তুমি যদি মানুষ ভালো হও তোমাকে আমি দেখে নেবো, কোনো সমস্যা নেই, ওটাই হচ্ছে ব্যাপার। কিন্তু তুমি যদি মানুষ খানকে ছেলে বেরো, কারণ সবসময় সবকিছু থাকলেই এবার মানুষ খুশি থাকে না, কারণ এগুলো আমাদের ছোটবেলায় ভাবতাম একটা ভালো মোবাইল, ল্যাপটপ, গেম খেলবো, নেট থাকবে, খাবো দাবো, এখন সব আছে, কিন্তু ওইটাই ভালো এখন সব আছে, কিন্তু এখন কি আমরা ঠিকঠাক, এখন আমরা ঠিক আছে, আমরা কেউ ঠিক নেই, কিন্তু হ্যাঁ, আমাদের সাথে সম্পর্কগুলো খারাপ হয়ে গেছে। মোবাইল আছে গিয়ে সবাই সম্পর্কগুলো নেই। হ্যাঁ, আমাদের সাথে লোকের সম্পর্ক, যাদের সাথে দরকার ছিল সেই সম্পর্কগুলো আমাদের থাকার জন্য, এই সম্পর্কগুলো আমাদের তার সাথে ঠিক নেই, ওর জন্য আমাদের এতটা এফেক্ট করছে, আমাদের এই জিনিসগুলো এফেক্ট করছে না, যে আমার কাছে কি আছে, আমি কতটা কি ওড়াচ্ছি, খাচ্ছি, রাখছি, দরকার সবকিছু আমাদের ম্যাটার করে না, আমাদের রিলেশনশিপটাই ম্যাটার করে। ওই সম্পর্ক যে রিলেশনশিপটা, ওর মধ্যে যে ভালোবাসাটা, প্রত্যেকটার একটা খুনসুটি ভালোবাসা লুকিয়ে আছে, সেগুলো খুব দরকার পড়ে।